গতকাল আমার জীবনে এমন একটা দুর্ঘটনা ঘটবে সেটা আমার কল্পনাতেও ছিল না। ঘটনা হলো গত পরশু খাওয়ার সময় আমার গলাতে মাছের একটা কাঁটা আটকে যায়। এটা নিয়ে সারা রাত অস্বস্তি লাগলেও সকাল থেকে তেমন ব্যথা অনুভব হচ্ছিল না। তারপরও ভাবলাম একটু হোমিওপ্যাথিক ডাক্তার দেখাতে শহরে যাব। শহরে যাওয়ার আরেকটি প্রধান কারণ সস্তা দামে দুটি লুঙ্গি কিনবো। কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী শ্রেণীকক্ষে লুঙ্গি পড়ার দাবিতে প্রতীকী অংশগ্রহণ করেন। আমিও তার মতো একজন লুঙ্গি লাভার মানুষ, তাই ভাবলাম তার দাবির সাথে একত্রতা পোষণ করার জন্য আমি লুঙ্গি পরার একটা ব্লগ করব। আর এই লুঙ্গি কিনতে গিয়ে গতকাল আমার সাথে একটা বাজে ঘটনা ঘটেছে, যেটা আপনারা একটু পরে জানতে পারবেন। ক্যাম্পাস থেকে শহরে এসে 2 নম্বর গেট ফিল্ডের সামনে কিছু ব্যানে কাপড় বিক্রি করে জানতাম, তাই সেখানে গিয়েছিলাম। সেখানে ব্যানে লুঙ্গি ছাড়া সবকিছু বিক্রি হচ্ছে। 2 নম্বর গেট লুঙ্গি না পেয়ে চলে গিয়েছিলাম জিসি মোড়ে। সেখানে এক মুরব্বীর কাছে লুঙ্গি পেলে কয়েকটি লুঙ্গি দেখলাম, পছন্দ হয়েছিল, কিন্তু দাম বলতেছিল 700 টাকা একটা লুঙ্গি। তখন মনে মনে ভাবলাম 700 টাকা দিয়ে মার্কেটের লুঙ্গি কিনা যাবে, এই বলে নিলাম না। এরপর আমার এক বন্ধুকে ফোন দিলাম সস্তা দামে কোথায় লুঙ্গি পাওয়া যায় সেটা জানার জন্য। সে আমাকে বলে নিউ মার্কেট যাওয়ার জন্য। তার সাথে কথা বলে নিউ মার্কেট যাওয়ার জন্য একটা মাহিন্দ্রাতে উঠে দামপাড়া নামলাম। সেখান থেকে বাস উঠে মনে মনে চিন্তা করতেছিলাম জীবন কত বিচিত্রময়। গত 1-2 বছরে আমি ফেসবুক থেকে ভালো টাকা ইনকাম করেছি। তখন টাকাকে টাকার মতো গুরুত্ব দিই নাই, অথচ এখন ফেসবুক টাকা কমিয়ে দেওয়াতে কম দামে লুঙ্গি কেনার জন্য ক্যাম্পাস থেকে কত দূরে চলে আসলাম। ভালো সময় আমারও ছিল, কিন্তু আমি নিজের হাতে তা নষ্ট করেছি বলে আজকে আমাকে লোকাল বাসে উঠতে হয়েছে। নিজের প্রতি রাগ খুব নিয়ে চিন্তা করতে করতে নিউ মার্কেটে এসে গাড়ি থেকে নেমে হাঁটতেছিলাম। হঠাৎ পকেটে হাত দিয়ে দেখি আমার মোবাইল একটা নাই। আমার মোবাইল হচ্ছে দুইটা, একটা আইফোন যেটা দিয়ে আমি ভিডিও করি, আর একটা রিয়েলমি 10 প্রো প্লাস যেটাতে করে মানুষের সাথে কথা বলি। পকেটে মোবাইল না পেয়ে যে গাড়িতে করে নিউ মার্কেটে এসেছিলাম দৌড়ে, সেই গাড়িতে গিয়ে দেখি মোবাইল আর নাই। এমন একটা জায়গায় আমার মোবাইলটা হারালো যেখানে কারো মোবাইল থেকে আমার মোবাইলে একটা কল দেওয়ার জন্য কারো থেকে মোবাইল চেয়েও পাচ্ছি না, কারণ এখানে কেউ কাউকে বিশ্বাস করে না। নিউ মার্কেট এলাকাটা খুব খারাপ এলাকা। আমি এখানে 2015 সালেও একবার সন্ধ্যার দিকে ছিনতাইয়ের শিকার হয়েছিলাম। এখানে আমি আমার হারিয়ে যাওয়া মোবাইলে কল দেওয়ার জন্য 10-20 জনের থেকে মোবাইল চেয়েছি, কিন্তু আমাকে অবিশ্বাস করে কেউ মোবাইল দেয়নি। আসলে ভাই জায়গাটা এমন যে এখানে কেউ কাউকে বিশ্বাস করার মতো না। দামপাড়া থেকে বাসে ওঠার পর মোবাইলটার কথা আমার একদমই মনে ছিল না। কোনোদিন এমন হয়নি আমার। গতকাল হয়তো খুব টেনশনে ছিলাম, তাই মোবাইলটির কথা আর মনে ছিল না। যাই হোক, মোবাইল তো হারিয়ে ফেললাম। কয়েকবার ফোন করে নাম্বার বন্ধ পেয়েছি, তার মানে এই মোবাইলের আশা আর নাই। মোবাইলের আশা বাদ দিয়ে লুঙ্গি দুইটা দেখলাম। বিক্রেতা দাম দিয়েছিল 600 টাকা, আমি 400 টাকা বলাতে দিয়ে দিল। লুঙ্গি কেনার পর মোবাইল হারানোর আফসোস নিয়ে ক্যাম্পাসে ফেরার জন্য শাটলে উঠলাম। শাটলে ওঠার পর এক ছেলে আমার থেকে জিজ্ঞেস করতেছে আমি ভার্সিটির ছেলে কিনা, কোন ডিপার্টমেন্ট, সেশন কত। ছেলেটার জিজ্ঞেস করার কারণ সে আমাকে বহিরাগত মনে করেছিল। তখন মেজাজ এমন খারাপ হয়েছিল যে বলে বোঝাতে পারবো না। আসলে সময় খারাপ গেলে যা হয় আর কি। যে লুঙ্গি কিনতে গিয়ে এত দামি মোবাইল হারালাম, বাসায় আসা মাত্র লুঙ্গি পড়লাম যাতে একটু শান্তি লাগে। মোবাইল হারানোর পর এত বেশি টেনশন হচ্ছিল যে মনে হচ্ছিল আমি স্ট্রোক করব। ফেসবুক এখন অনেক কম টাকা দেয়, তাই খুব কষ্ট করে হিসাব করে চলতেছি। এর মধ্যে মোবাইলটা হারিয়ে গেল। গত 1-1.5 বছর আগে আমাদের ক্যাম্পাসে আমি রাস্তায় আইফোন X পেয়েছিলাম, যেটা আপনারা আমার রাজশাহী যাওয়ার ব্লগে দেখেছিলেন। তখন কিন্তু আমি সাথে সাথে ক্যাম্পাসের গ্রুপে পোস্ট করে যার মোবাইল তাকে দিয়ে দিয়েছিলাম। ভাই আপনারাও কেউ আমার মোবাইলটা পেয়ে থাকলে বা চুরি করে থাকলে একটু দিয়ে দিয়েন, আমি খুব কষ্টে আছি।